আপনারা জানেন এই জাকির খান সাহেব দীর্ঘদিন ধরে কারাগারে, দীর্ঘদিন ধরে অসুস্থ। এই মিথ্যা মামলায় তাকে ষড়যন্ত্র করে 20টা বছর দেশের বাইরেও কারাগারে এই বাটপার তৈমুর আলম খন্দকারের পরিবার থেকে এই মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এই পরিবারের প্রতি। আপনারা সবাই দয়া করে জাকির খান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং বীরের ভেসে নারায়ণগঞ্জ কারাগার থেকে তার বাড়িতে আসার তৌফিক দান করেন। সংগ্রামী ভাইয়েরা, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আর আমি এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, এই তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহারের। এই তারেক রহমান স্যার যখন এই বীরের বেশে মামলা প্রত্যাহার হওয়ার পরে এই বাংলাদেশে আসবেন, আমার মনে হয় এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের এই নারায়ণগঞ্জের মানুষও লিংক রোডে যেতে পারবে না, এত মানুষের সমাবেশ হবে ইনশাল্লাহ। আপনারা সবাই তারেক রহমানের জন্য দোয়া করবেন, তারেক রহমান যেন বীরের ভেসে এই বাংলার মাটিতে ফিরে আসতে পারেন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে কিছু নারায়ণগঞ্জের পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করে, খান সাহেবের বিরুদ্ধে নিউজ করে, যাচাই বাছাই না করে এই নারায়ণগঞ্জের কিছু কুচক্রী মহল, কিছু ছিচকে চাঁদাবাজ এই নারায়ণগঞ্জে চাঁদাবাজি করে জাকির খান মুক্তি পরিষদের নামে বদনাম করেছে। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমি তাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, কারণ এই নামটা আসলেই আমার নামটা আসে এই নারায়ণগঞ্জ জেলাতে এই মুক্তি পরিষদের। আমি সাভারার পুলিশের কাছে নানান জায়গা থেকে আমার কাছে ফোন আসে এই চাঁদাবাজির জন্য। আমি এখানে যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই 2, 4, 50 টাকা 100 টাকার জন্য জাকির খানের কোনো বদনাম করবেন না। সংগ্রামী ভাইরা, অনেক খেয়েছেন, এসব বাদ দেন। আর তা না হলে আমি বাধ্য হব সবাইকে নিয়ে এই রাজপথে নামতে এই চাঁদাবাজদের বিরুদ্ধে। আমি চাই না এই নারায়ণগঞ্জের মাটিতে দ্বিতীয়বার কোনো পত্রপত্রিকায় এই ছিচকে চাঁদাবাজদের নাম আসুক, জাকির খান মুক্তি পরিষদের নাম আসুক। সংগ্রামী ভাইরা, আপনারা দোয়া করবেন এবং যদি কেউ এই নারায়ণগঞ্জে আমার নাম বা জাকির খান সাহেবের নাম বিক্রি করে, কেউ চাঁদাবাজি করে, তাদের সবাই মিলে ধরে বেঁধে রাখবেন, সেনাবাহিনী বা পুলিশের কাছে সুপারিশ করবেন। আর না হলে আমাদের খবর দিবেন, আমরা এসে এই নারায়ণগঞ্জ প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করব। খান সাহেব এইসবের ব্যাপারে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, কোন চাঁদাবাজ, কোন ভূমিদস্যু এই জাতীয়তাবাদী দলে ঠাঁই পাবে না। কারণ এই জাতীয়তাবাদী দলের হাল ধরবেন এই নারায়ণগঞ্জের জাকির খান। এই ছিচকে চাঁদাবাজদের জন্য যদি হাল ধরা নষ্ট হয়, তাহলে তাদের প্রশাসনের দরকার নেই। আমরা ভাইয়েরা মিলেই এই চাঁদাবাজদের প্রতিরোধ করব।